হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি সিমুইয়ের রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কড়াতে 1 চামচ ঘি দিয়ে দেব, আর ঘিটা ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব কাজু আর কিশমিশ। নাড়াচাড়া করে কাজু আর কিশমিশটা ভেজে নেব। এরকম লালচে কালার হয়ে গেছে, এবার আমি কাজু আর কিশমিশটা তুলে নিচ্ছি। ওই কড়াতেই দিয়ে দেবো আরও 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সিমুই। সিমুইটা নাড়াচাড়া করে ভেজে নেব। সিমুইটা একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আরও কিছুক্ষণ ভেজে আরও একটু ডিপ কালার করে নেব। সিমুইটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। এবার কড়াতে বেশ কিছুটা দুধ দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা বেশ 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটো থেতো করে দিয়ে দেব। আবারও বেশ দুধটা ফুটিয়ে নেব। গরম লিকুইড দুধটা থেকে 2 চামচ পাউডার দুধ মিক্স করে সেটা দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই সময় দুধটা নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে দুধটা কড়াই লেগে যাবে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা গলে যাওয়ার মতো বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা সিমুইটা। দুধের সাথে সিমুইটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভালো করে ফুটিয়ে নেব। সিমুইটা দেওয়ার পরে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সিমুইটা কিন্তু হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্ব থাকবে। এই সময় গ্যাসটা অফ করে দেব, নাহলে সিমুইটা পুরো ঠান্ডা হলে একেবারে জড়িয়ে যাবে। সিমুইটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে। সিমুইটা কিন্তু একদম ঘন হয়নি, আবার একদম পাতলাও হয়নি। তো বন্ধুরা, সিমুইয়ের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা।